তো বন্ধুরা, সবার প্রথমে আমি কোনো কথা বলবো না, জাস্ট আপনারা আমার নিজের ছবি দিয়ে তৈরি করা এই ভিডিওটাকে একবার খেয়াল করুন। কিছু মানুষ জীবনে আসে, চিরদিন থাকার কথা বলে, তারপর একদিন নীরবে চলে যায়, শুধু স্মৃতিগুলো রেখে যায় আজীবনের জন্য। সেই স্মৃতিগুলো আজও বুকের ভেতর নিঃশব্দে কাঁদে, হাসতে গেলেও চোখ ভিজে ওঠে, কারণ কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। তো বন্ধুরা, দেখতেই পারলেন আমি কিন্তু কত সুন্দরভাবে শুধুমাত্র আমার একটা ছবি দিয়ে এই ভিডিওটাকে তৈরি করেছি। কত সুন্দর কিন্তু ভিডিওটা লাগতেছে। আপনারাও কিন্তু আপনাদের শুধুমাত্র একটা ছবি দিয়ে এরকম ভিডিও বানিয়ে নিতে পারবেন এবং চাইলে মনিটাইজেশন করতে পারবেন, এই ভিডিওগুলা দিয়ে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এই ভিডিওগুলা তৈরি করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে চ্যাটজিপিটি অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন, আর যাদের নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো চ্যাটজিপিটি অ্যাপসটাকে ওপেন করার পর এবার বন্ধুরা এখান থেকে আপনাদেরকে একটা কথা লিখতে হবে। তো আমি যে কথাটা লিখেছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, হুবহু আপনারা ঠিক এই কথাটাকে এখানে লিখবেন। তো পড়তেছে, দেখেন, তুমি আমাকে 3 লাইনের ইমোশনাল ভয়েস লিখে দাও 10টা, অবশ্যই আগেরটার সাথে পরেরটা মিল থাকবে ওইভাবে। আবারও পড়তেছি বন্ধুরা, এখান থেকে দেখেন হুবহু আমি যেটা লিখেছি ওইটাই আপনারা লিখবেন, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। তো আমি কি লিখেছি দেখেন, তুমি আমাকে 3 লাইনের ইমোশনাল ভয়েস লিখে দাও 10টা, অবশ্যই আগেরটার সাথে পরেরটা মিল থাকবে ওইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা লেখার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে সেন্ড করে দিয়ে দিবেন। তো তারপরে দেখতে পারবেন আপনাকে কিন্তু এই যে অসংখ্য, মানে আমরা 10টা চেয়েছি, 10টা কিন্তু ইমোশনাল ভয়েস দিয়ে দিবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে একটা একটা করে আপনারা এখান থেকে বন্ধুরা কপি করবেন। আবারও বলতেছে, এখান থেকে একটা একটা করে কপি করবেন, সবগুলো আবার একসাথে কপি করতে যাবেন না, একটা একটা করে ভাবে কপি করবেন। তো এখান থেকে আমি 3টা কপি করলাম, আপনারা চাইলে 4টা 5টা 6টা 2টা এখান থেকে যত খুশি কপি করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন যে প্রথম আপনি কোনটা কপি করলেন, দ্বিতীয় কোনটা কপি করলেন, তৃতীয় কোনটা কপি করলেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এখান থেকে কপি করার পর মূলত চ্যাটজিপিটি থেকে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। তো এবার বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে, এবার আপনি আপনার মোবাইলের যে জিমিনি অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন, আর যাদের নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো জিমিনি অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটোজ এর উপর ক্লিক করবেন। তারপর সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে বন্ধুরা আপনি আপনার যে কোনো একটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমিও আমার একটা ছবিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে আপনি আপনার যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আবারও আপনাকে এখানে কিছু কথা লিখতে হবে। তো এখান থেকে কি লিখতে হবে আমি আগে এখান থেকে লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো, তাহলে বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখান থেকে আমি কি লিখেছি দেখেন, এই ছবিতে থাকা মানুষটা একটা স্টুডিওতে একটা মাইক্রোফোনের সামনে বসে আছে, এরকম ভাবে তুমি ছবিটাকে তৈরি করে দাও। আবারও বলতেছি, এখান থেকে দেখেন আমি কি লিখেছি, পড়তেছি শুনেন, এই ছবিতে থাকা মানুষটা একটা স্টুডিওতে একটা মাইক্রোফোনের সামনে বসে আছে, এরকম ভাবে তৈরি করে দাও। তো এইভাবে বন্ধুরা আপনারাও লেখার পর এখান থেকে বন্ধুরা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু একটা আপনাকে ছবি ক্রিয়েট করে এখান থেকে দিয়ে দিবে। তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ওয়েট করতেছি, দেখা যাক কতক্ষণ সময় নেই। তো ফাইনালি বন্ধুরা আমাদের এই যে ছবিটাকে কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দরভাবে একটা কিন্তু ছবি তৈরি করে দিয়েছে যে আমি একটা স্টুডিওতে বসে রয়েছি। তো এইভাবে আপনাদেরকেও কিন্তু ছবিটা তৈরি করে দিবেন। তো এইভাবে যখন আপনাদেরকে ছবিটা তৈরি করে দিবে, আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনারা এই ছবিটাকে এখান থেকে বন্ধুরা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো বন্ধুরা ছবিটা ডাউনলোড হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন, এখানেও আপনার কাজ শেষ। এবার আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এর জন্য বন্ধুরা আপনি আপনার মোবাইলের যে গুগল প্লে স্টোর অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা ফলো লিখে সার্চ করবেন, FLOW। তো ফলো লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপসটাকে বন্ধুরা সবার প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন, আর আগে থেকে যাদের ইনস্টল করা রয়েছে দেখবেন আপডেট করা রয়েছে কিনা, আপডেট চাইলে আপডেট করে নেবেন। তো বন্ধুরা অ্যাপসটাকে ইনস্টল করার পর সবার প্রথমে আপনারা এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে বন্ধুরা ওপেন করে নিলাম। তো বন্ধুরা অ্যাপসটাকে ওপেন করার পর সবার প্রথমে আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আর বন্ধুরা এখান থেকে আমার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা রয়েছে, যার কারণে আমি আর জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি না। তো আপনারা যদি নতুন ইনস্টল করেন অবশ্যই আগে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে বন্ধুরা আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, আপনারা এই যে নিউ একটা অপশন দেখতে পারবেন, তো এটার উপর বন্ধুরা আপনারা এখান থেকে ক্লিক করবেন।
তো তারপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা এই যে ইমেজের একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই ইমেজের উপর ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে যে ভিডিও একটা অপশন দেখতে পারবেন, তো এবার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা নিচের দিকে এখান থেকে এই যে দুইটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যদি লং ভিডিও বানাতে চান তাহলে এই যে এই অপশনটার উপর ক্লিক করবেন, আর যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে এই অপশনটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে হচ্ছে লং ভিডিও তৈরি করে দেখাবো, এর জন্য আমি হচ্ছে এই যে এই অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করতেছি। তো এখান থেকে আপনি শর্ট ভিডিও বানাবেন নাকি লং ভিডিও বানাবেন, এটা আপনার ডিসিশন, আপনি কিরকম বানাবেন। তো আশা করি এখানকার সেটিংসটা আপনি বুঝতে পেরেছেন। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর বন্ধুরা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইমেজ একটা অপশন দেখতে পারবেন, তো এই ইমেজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে বন্ধুরা একটু আগে আপনি জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন সেই ছবিটাকে দেখতে পারবেন। তো আপনি এই ছবিটার উপর বন্ধুরা এখান থেকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটার কিন্তু আপলোডিং কাজ এখান থেকে শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপলোডিং কাজ হচ্ছে হোক, এখান থেকে কিন্তু এবার আপনাকে কিছু কথা লিখতে হবে, মানে আপনি আপনার এই ছবিটাকে দিয়ে যে কথাটা বলাতে চান। তো এখন আপনি কোন কথাটা বলাবেন, একটু আগে বন্ধুরা আপনারা চ্যাট জিপিটি থেকে যে ভয়েসটাকে কপি করলেন সেই ভয়েসটাকে এখানে দিতে হবে। তো কিভাবে দিবেন আপনাকে দেখাচ্ছি। সবার প্রথমে আপনি একটু আগে চ্যাট জিপিটি থেকে যে ভয়েসটাকে বন্ধুরা কপি করলেন সেই ভয়েসটাকে বন্ধুরা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে ভয়েসটাকে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু এভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাকে একটা কথা লিখতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি কি দিয়েছি একটু দেখেন, আমি আপনাদেরকে একটু এখানে হাইলাইট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি দিয়েছি ছবিতে থাকা মানুষটা উপরে যে কথাগুলো দিয়েছি লেখে, এই কথাগুলোকে ইমোশনাল ভাবে সম্পূর্ণ বাংলায় বলবে, অবশ্যই যাতে সম্পূর্ণ বাংলা ভাষায় বলে। তো এটাকে বন্ধুরা লিখে দিবেন। এখান থেকে আবারও বলতেছি, সবার প্রথমে আপনারা চ্যাট জিপিটি থেকে যে ভয়েস কপি করলেন, সবার প্রথমে যে ভয়েসটা কপি করেছেন এই ভয়েসটাকে দিবেন। তারপরে একটু নিচের দিকে এসে এই যে কথাটাকে যেটা বললাম এটাকে লিখে দিবেন। তারপরে বন্ধুরা এটাকে আপনারা এখান থেকে বন্ধুরা সেন্ড করে দিয়ে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর এখান থেকে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জেনারেটিং কাজ চলতেছে। তো এখান থেকে একটু ওয়েট করলেই দেখতে পারবেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করে দিয়ে দিবে। তো ওয়াও বন্ধুরা, ফাইনালি আমাদের ভিডিওটা একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। চলুন সবার প্রথমে আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদেরকে কত সুন্দরভাবে আসলে ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা প্লে করতেছি, একটু দেখেন। কিছু মানুষ জীবনে আসে, চিরদিন থাকার কথা বলে, তারপর একদিন নীরবে চলে যায়, শুধু স্মৃতিগুলো রেখে যায় আজীবনের জন্য। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে, মানে বোঝার কোনো অপশন নাই যে এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আপনি এটাকে বন্ধুরা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তার আগে একটা কথা বলি, এটাকে ডাউনলোড করে যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু হবে না। এখান থেকে শুধুমাত্র 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে, কম করে হলেও আপনাকে কিন্তু 20 সেকেন্ডের একটা ভিডিও বানাতে হবে। এর জন্য বন্ধুরা আপনাকে আরো একটা ভিডিও তৈরি করতে হবে। তো আরো একটা কিভাবে তৈরি করবেন এটাই আপনাকে দেখিয়ে দিব। তার আগে বন্ধুরা এটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে দিকে যে থ্রি ডট অপশন দেখতে পারবেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে বন্ধুরা এই যে ডাউনলোড একটা অপশন দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, তো এখান থেকে আবার আপনারা ডাউনলোড করে দিবেন। তো এখান থেকে আপনি 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করবেন, ওয়েট করলেই দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আরো একটা ভিডিও তৈরি করার জন্য কি করবেন, আপনি এখান থেকে বন্ধুরা ব্যাক করে যাবেন। তো বন্ধুরা ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনি আবারও এই যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু আগে জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন সেই ছবিটাকে আবারও এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপরে ডান করে দিবেন। তো বন্ধুরা এভাবে দেওয়ার পর আবারও এখান থেকে নিচের দিকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধুরা চলে আসবেন। আসার পর আপনি দ্বিতীয়ত যে ভয়েসটাকে চ্যাট জিপিটি থেকে কপি করেছিলেন সেই দ্বিতীয় ভয়েসটাকে বন্ধুরা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে এই যে আমি দ্বিতীয় ভয়েসটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবারও বন্ধুরা এখান থেকে আপনাকে এই যে কথাটা লিখতে হবে, একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম এখান থেকে একটু খেয়াল করুন। ছবিতে থাকা মানুষটা উপরে যে কথাগুলো দিয়েছি লিখে, এই কথাগুলোকে ইমোশনাল ভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় বলবে, অবশ্যই যাতে সম্পূর্ণ বাংলা ভাষায় হয়। তো এইভাবে বন্ধুরা আপনারাও সবার প্রথমে এই যে আপনাদের ভয়েসটা দিবেন, তারপরে নিচের দিকে এই যে কথাটাকে এই কথাটাকে লিখে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এটাকে বন্ধুরা এখান থেকে আপনারা সেন্ড করে দিয়ে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এই যে ক্রিয়েটিং কাজ আবারও শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবারও একটু ওয়েট করি, দেখা যাক আমাদের ভিডিওটা তৈরি হতে ঠিক কতক্ষণ সময় লাগে।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। তো চলুন সবার প্রথমে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটা প্লে করে দেখাই যে কত সুন্দরভাবে আমাদের দ্বিতীয় ভিডিওটা তৈরি হয়েছে। তো বন্ধুরা প্লে করতেছে, দেখেন। সেই স্মৃতিগুলো আজও বুকের ভেতর নিঃশব্দে কাঁদে। হাসতে গেলেও চোখ ভিজে ওঠে, কারণ কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। স্মৃতি- তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিওটাও তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় ভিডিওটাকে একসাথে অ্যাড করার পর একটা শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ভয়েস হবে, অনেক সুন্দর একটা ভিডিও হবে। তো আপনাদেরকে আমি দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দেখাচ্ছি যে দুইটা ভিডিও একসাথে অ্যাড করার পর কিরকম হচ্ছে। তার আগে বন্ধুরা এটাকে ডাউনলোড করতে ভুলে গেছি, তো এটাকে ডাউনলোড করে নেই। তো ডাউনলোড করার জন্য এই যে উপরের দিকে এই যে থ্রি ডট অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, আবারও ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে মূলত দেখি একটু ভিডিওটা তৈরি হচ্ছে কিনা। তো অলরেডি আমাদের ভিডিওটা এখান থেকে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে হচ্ছে দুইটা ভিডিও একসাথে করে দেখাই যে কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে। কিছু মানুষ জীবনে আসে, চিরদিন থাকার কথা বলে, তারপর একদিন নীরবে চলে যায়। শুধু স্মৃতিগুলো রেখে যায় আজীবনের জন্য। সেই স্মৃতিগুলো আজও বুকের ভেতর নিঃশব্দে কাঁদে। হাসতে গেলেও চোখ ভিজে ওঠে, কারণ কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এখান থেকে বন্ধুরা আমরা দুইটা ভিডিওকে একসাথে করলাম, যার কারণে কিন্তু 20 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। আপনারা কিন্তু এখান থেকে বন্ধুরা 3টা 4টা 5টা এরকম করে ভিডিও বানিয়ে কিন্তু একসাথে করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের বড় একটা ভিডিও হবে বা বড় শর্ট একটা ভিডিও হবে। তো আশা করি এই বিষয়টাকে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এবার কথা হচ্ছে আপনারা এই ভিডিওগুলোকে বানানোর পর একসাথে কিভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা এটা সিম্পল, যে আপনারা যেখান থেকে ভিডিও এডিট করেন, যেমন হচ্ছে ক্যাপকাট বা কাইনমাস্টার, যেখান থেকে ভিডিও এডিট করেন না কেন সেখান থেকে কিন্তু আপনি এই ভিডিওগুলোকে একসাথে করে নিতে পারবেন। তো আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যে আপনাদেরকে এই যে ফলো এআই অ্যাপসটা দেখালাম, যেটা দিয়ে ভিডিওগুলো তৈরি করলাম। তো এখান থেকে কিন্তু বন্ধুরা প্রতিদিন 50 কয়েন দেওয়া থাকে। এই 50 কয়েন দিয়ে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে কিছু ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে লিমিট শেষ হলে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না, আবার কালকে ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ 24 ঘন্টা পর পর আপনি কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তবে চিন্তার কোনো কিছু নেই, এখান থেকে প্রায় মোটামুটি আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও এরকম ভিডিও নিয়ে। খোদা হাফেজ।